আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জৈব যৌগের অ্যালকিনের নামকরণে কখন অ্যালকাডাইইন এই শব্দগুলো ব্যবহার করব বা অ্যালকা শব্দটা ব্যবহার করব সে সম্পর্কে জানবো। দেখো, যদি কোনো যৌগের মধ্যে অ্যালকিন অর্থাৎ কার্বনের দ্বিবন্ধনটা দুইবার থাকে অথবা তিনবার থাকে অর্থাৎ দুইয়ের অধিক সংখ্যক বার থাকে, তখন আমরা মূল কার্বনের যে যৌগের নামটা আছে সে নামের ক্ষেত্রে অ্যালকা শব্দটা ব্যবহার করব। যদি আমরা প্রথম যৌগটা খেয়াল করো, এই যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হবে 1 2 3 4। তাহলে টোটাল কার্বন সংখ্যা কয়টা? 4টা। কিন্তু আগের বার আমরা বলতাম বিউট 1 ইন বা বিউট 2 ইন, কিন্তু এবার বলতে হবে আমাকে বিউটা 1-1,3। যেহেতু দুইটা ইন আছে এর জন্য হবে ডাই ইন। এই হচ্ছে এই যৌগের নামকরণ, বিউটা 1,3 ডাই ইন অর্থাৎ অ্যালকা ডাইইন, অ্যালকা ট্রাইইন, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এখন এটার ক্ষেত্রে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? এদিক থেকে নাম্বারিং করব, কারণ এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 নম্বরের শাখা শিকল হয়। এই দিক থেকে 1 নম্বরে দ্বিবন্ধন, এই দিক থেকে 1 নম্বরে দ্বিবন্ধন। এর জন্য আমাদের যেই দিক থেকে শাখা শিকল নিকটবর্তী সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে খেয়াল করো, 2 নম্বরে আমাদের একটা মিথাইল আছে, এর জন্য আমরা প্রথমেই এই মিথাইল নামটা লিখে নিলাম, 2 মিথাইল। তারপরে আমরা কি করব? 4টা কার্বন। এবার আমরা বিউট বলবো না, বলবো হচ্ছে কি বিউটা। বিউটা বলে কত নম্বরে দ্বিবন্ধন আছে? 1 নম্বরে দ্বিবন্ধন আছে, 3 নম্বরে দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন কয়টা? 2টা, এর জন্য ব্যবহার করব ডাই ইন। এবার খেয়াল করো, এটার নামকরণ করতে গেলে এই দিক থেকে যেহেতু আমাদের দ্বিবন্ধন নিকটবর্তী, সুতরাং আর কোনো দিকে না তাকিয়ে এই দিক থেকে নাম্বারিং করে ফেলবো। আচ্ছা, এখানে একটা আমাদের এইচ হবে 1 2 3 4 5 6। তো টোটাল কার্বন আছে 6টা, কিন্তু আমাদের দুটো শাখা আছে 3 নম্বর এবং 5 নম্বরে। এর জন্য আমরা কি লিখবো? 3,5। অবশ্যই ডাইমিথাইল। খেয়াল করো, ডাইমিথাইল। এখন আমাদের 6টা কার্বন, এর জন্য আমাদের উল্লেখ করতে হবে হেক্সা, নট হেক্স, হেক্সার অ্যালকা, এই শব্দের জন্য হেক্সা। কয় নম্বরে দ্বিবন্ধন? 1 নম্বরে দ্বিবন্ধন, 4 নম্বরে দ্বিবন্ধন। তাহলে 1,4 এখানে আমরা লিখবো হচ্ছে ডাই ইন। আসলে আশা করি তোমরা এবার অ্যালকা ডাইন ট্রাইনের নামকরণ পারবা। এখন এদিক থেকে খেয়াল করো, আমরা এখানে 1 নম্বরের দ্বিবন্ধন পাচ্ছি 1 2 3 4 5 6। আচ্ছা, এখানেও আমাদের 3 নম্বরে এই যৌগ দুটো তো একই হয়ে গেল, 1 আর 4 নম্বরে আমাদের, সুতরাং এটার একই রকম। আমরা একটা শাখাকে চেঞ্জ করে দিতে পারি। ধরো হচ্ছে এখানে হচ্ছে ব্রোমিন আছে, ব্রোমিন। তাহলে আমরা এখানে কি লিখবো? 3 ব্রোমো, যেহেতু ব্রোমিনের অ্যালফাবেটিক্যাল উচ্চারণ আগে, 3 ব্রোমো 5 হাইপেন মিথাইল। কয়টা কার্বন? 6টা কার্বন, এই জন্য আমরা উল্লেখ করবো হেক্সা, কারণ দ্বিবন্ধন আছে কয়টা? 2বার। হেক্সা 1,4 হাইপেন ডাই ইন। এই হচ্ছে এই যৌগটার নামকরণ। এখন এদিকে খেয়াল করো, এইটা নামকরণ করার ক্ষেত্রে কি করব? 1 2 3 4 5 6 7। এটার ক্ষেত্রে দ্বিবন্ধন আছে 3বার এবং 3 নাম্বার এবং 6 নম্বরে 2টা শাখা আছে, এর জন্য আমরা লিখবো 3,6। যেহেতু 2টা শাখা আছে এর জন্য লিখবো আমরা ডাইমিথাইল। টোটাল কার্বন 7টা, এই জন্য আমরা লিখবো প্রথমে হেপ্টা, যেহেতু শাখা বর্ণনা করা শেষ। এবার আমাদের 1 নম্বরে একটা দ্বিবন্ধন, 3 নম্বরে একটা দ্বিবন্ধন, আর একটা হচ্ছে 6 নম্বরে একটা দ্বিবন্ধন। এর জন্য আমরা কি লিখবো? ট্রাই, পেনটা তো আগেই লিখে নিছি, ট্রাই ইন। এবার খেয়াল করো, এই যৌগটার ক্ষেত্রে আমি এই দিক থেকে নাম্বারিং করলে 1 নম্বরের দ্বিবন্ধন, এই দিক থেকে নাম্বারিং করলে 1 নম্বরের দ্বিবন্ধন। তাহলে আমাকে এবার দ্বিবন্ধনের অবস্থান যেহেতু আমাদের কি আছে? একই অবস্থানে আছে, এই জন্য আমাদেরকে দেখতে হবে শাখা কোন দিক থেকে নিকটবর্তী এবং সংখ্যায় বেশি। এই দিক থেকে শাখা হচ্ছে 3 নম্বরে, এই দিক থেকে শাখা হচ্ছে 2 নম্বরে। তাহলে এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4। আচ্ছা, আমার মনে হয় এখানে কার্বনের এইটার সবগুলো হাত পূর্ণ হয়নি, আমাকে CH2 নিতে হবে 1 2 3 4। আর এটা ঠিক আছে 4 5 6, এটা হচ্ছে 7। তাহলে এখন খেয়াল করো, আমার 2 নম্বরে একটা মিথাইল, 5 নম্বরে একটা মিথাইল। তাহলে 2,5 এখানে হবে কি? ডাইমিথাইল। কয়টা কার্বন? টোটাল কার্বন হচ্ছে 7টা, এই জন্য আমাকে লিখতে হবে হেপ্টা। লিখে কত নম্বরে দ্বিবন্ধন? 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে এবং 4 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, এই জন্য আমরা লিখবো হচ্ছে ডাই ইন। আশা করি তোমরা অ্যালকাডাইন, অ্যালকাট্রাইন
অ্যালকা ডাই আইন, অ্যালকা ট্রাই আইন, এই নামকরণগুলো খুব সহজেই করতে পারবা। পরবর্তীতে আমরা অ্যালকিনের নামকরণের আরও কিছু জটিল উদাহরণ সম্পর্কে জানব। আজকে পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।